বাজারে নিত্যপণ্যের দাম বাড়ার পেছনে কৃষকরা দায়ী বলে মন্তব্য করেছেন বাণিজ্য মন্ত্রী আহসানুল ইসলাম টিটু। তিনি বলেন, আপনারাও জানেন এখন কৃষকরাও অনেক স্মার্ট। দেশের ধানের উৎপাদন বাড়লে কৃষকরা ধান বিক্রি করে তেল কিনে, সবজি আর তেল কেনার জন্য দেখা গেল ধান বেশি করে বিক্রি করছে, এতে চালের দাম বেড়ে যাচ্ছে। বাণিজ্যমন্ত্রী বলেন, রমজানের পর থেকে এখনো তেল চিনির দামের ভারসাম্য আছে। ধান চাল আমদানিতে কর 2.1% করা হয়েছে বাজেটে। এখন 1 কোটি নাগরিক ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি মাধ্যমে ভর্তুকি পণ্যের মূল্য পাচ্ছে। আসন্ন বাজেটের মেয়াদে ন্যায্য মূল্য পণ্য দিতে স্থায়ী দোকানের মাধ্যমে টিসিবির পণ্য দেওয়ার কাজ চলছে। এটা হলে আরও বেশি সংখ্যক মানুষ এর মাধ্যমে উপকৃত হবে। 2024-25 অর্থবছরের প্রস্তাবিত বাজেটের মূল্যস্ফীতিকে চ্যালেঞ্জ করে নেওয়া হয়েছে বলে জানান বাণিজ্যমন্ত্রী। তিনি আরও বলেন, এবারের বাজেটে এমন কিছু রাখা হয়নি যাতে বাজারের অস্থিতি হতে পারে। আপনারা জানেন আমাদের ভোক্তা অধিকার অধিদপ্তর রয়েছে, সেটির মাধ্যমে আমরা বাজেট মনিটরিং করি। ঈদকে সামনে রেখে সেটি অব্যাহত রেখেছি। বাজেটের কর মওকুফ করার নিত্য প্রয়োজনীয় দাম কমবে। বাজারে নিয়ন্ত্রণের পাশাপাশি দেশের বিভিন্ন ঋতুতে আবহাওয়ার বিপর্যয় ঘটে, এতে আমরা যখন দেখতে পাই নিত্যপণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে, তখন ট্যাক্স কমিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করার চেষ্টা করব। এবারের বাজেটে 172টি পণ্যের উপর থেকে শুল্ক কর কমানো হয়েছে বলে উল্লেখ করে মন্ত্রী বলেন,